রমজান শেষ, রমজান আছে কি এখন? রমজান শেষ। রমজানের মধ্যে শয়তান কি হয়েছিল? বন্দী হয়েছিল। শয়তান বন্দী হওয়ার পর রোজার মাসের পর শয়তান আবার কি করলো? সারা করলো। কিন্তু আমাদেরকে একবার রমজানে যে শয়তান ধরে না, কিন্তু এখন রমজান যাওয়ার পর আমাদেরকে শয়তান ধরে ফেললো। শয়তান ধরে ফেললো। রমজান তাকওয়া অর্জন করার মাস ছিল, তাকওয়া অর্জন করেছি, কিন্তু এক মাস কি তাকওয়া অর্জন করার কথা কি আল্লাহ তাআলা বলেছেন? বলেন না। আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি রমজান মাস নয় সারা বছরে যদি ইবাদতে মশগুল থাকো তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করতে পারবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমাকে কি করো? ভয় করো। ইত্তাকুল্লাহ, ভয় করার মত করো। আমরা রমজান মাসে আল্লাহকে ভয় করেছি, সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত না খেয়ে এবং কি কোন জায়গায় লুকিয়ে কিন্তু খাই না, কিন্তু দেখবে তিনি হচ্ছে আল্লাহ। তার কারণে তিনি দেখবেন কারণে আমরা কিছুই খাই না। এজন্য আল্লাহকে ভয় করেছি এবং তাকে ভয় করার কারণে আমরা সালাত আদায় করেছি। তাকে ভয় করার কারণে তারাবি আদায় করেছি। তাকে ভয় করার কারণে সেহরি ইফতার রোজা করেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি রমজান মাসে আমাকে ভয় করবা তা না, তুমি লাআল্লাকুম তাত্তাকুন, প্রত্যেকটি মাসে আমাকে ভয় করবে। সুবহানাল্লাহ। আপনি কি শুধু রমজান মাসে ভয় করবেন তা না, লাআল্লাকুম তাত্তাকুন, যেখানে যাও তুমি সেইখানে ভয় করো। তো আমি আয়াতের সম্পর্কে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমাকে কি করো? ভয় করার কারণে। যদি এখন আমি ভয় করি, যদি ঘরের কোণায় থাকি, আমি আল্লাহর ভয়ে আমি ঘরের কোণায় বসে আছি, তাহলে হবে? হবে না। ভয়টা হচ্ছে কি? বান্দা যখন আল্লাহর ভয়ে সালাত আদায় করে, বান্দা যখন আল্লাহর ভয়ে তাকওয়া অর্জন করে, বান্দা যখন আল্লাহর ভয়ে মানুষের উপর জুলুম করে না, বান্দা যখন আল্লাহর ভয়ে সুদ খায় না, বান্দা যখন আল্লাহর ভয়ে ঘুষ খায় না, বান্দা যখন আল্লাহর ভয়ে এতিমের হক নষ্ট করে না, এটা হচ্ছে আল্লাহর ভয়। কিন্তু এই ভয় যদি তাকওয়া অর্জন করে তাহলে এটার নাম হচ্ছে তাকওয়া। আপনি যদি আল্লাহর ভয়ে যেকোনো কাজ করেন না কেন, সকল কিছু যদি আল্লাহর হুকুমে মেনে চলেন, এটার নাম হচ্ছে তাকওয়া। দেখেন যখন আমাদের দেশের প্রশাসনিক লোক আছে না, প্রশাসনিক লোক যখন আসামিকে ধরে তখন আসামি কি ভয়ে আসলে প্রশাসনিক লোকের সামনে থাকে না, ভয়ে চলে যায় না? তেমনিতে আল্লাহ বলেন তোমরা যখন মানুষকে ভয় করো, তাকে একজন তোমাকে মারবে এবং তোমাকে জান দেবে, তুমি তাকে ভয় করো। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমাকে ভয় করবে না। কি কারণটা কি? আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমাকে কেন ভয় করবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কি না হয়ে মৃত্যুবরণ করিও না। এখন যদি আমি আর আপনি খ্রিস্টান হয়ে বা হিন্দু হয়ে বা অন্যান্য উপজাতির মধ্যে যদি মৃত্যুবরণ করি, তাহলে আমার কি মুসলমানের কাতারে থাকবে? থাকবে না। আমরা মুসলমান, আমরা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে অনেক উত্তম মর্যাদা দিয়েছেন, কিন্তু হিন্দু এবং খ্রিস্টান বৌদ্ধ অন্যান্য জাতিকে এত মর্যাদা দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মর্যাদা দিয়েছেন হচ্ছে তিনি একমাত্র রহমানের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ঈমানদার বান্দারা, আমি তোমাদেরকে একটি দ্বীন দিলাম, তার নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। এই ধর্মের মধ্যে শান্তি ছাড়া আর কোনো প্রশ্ন নেই। এবং অন্যান্য জাতির মধ্যে দেখো, যখন তুমি মারা যাও, যখন মুসলিম মারা যায়, তখন তাকে সুন্দরভাবে ধৌত করে তাকে মাটি দিয়ে একটি ঘর সুন্দর করে ওখানে দাফন করে আসে।
আর অন্য দিকে দিকে তাকাও, যখন তারা মারা যায় তাদেরকে এবং বিভিন্ন বিভিন্ন জায়গায় বা অনেকে হিন্দুদেরকে পড়া হয় এবং অন্যান্য জাতিকে আরো কিছু করা হয়, কিন্তু মুসলিম হিসাবের কারণে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করার জন্য মুসলিম থাকার কারণে আমাদেরকে সুন্দর করে একটি ঘর বানিয়ে তখন ওই জায়গার মধ্যে দাফন করা হয়, ঠিক কিনা? দেখেন কোন মুসলমান মারা গেছে তাকে আগুনে পুড়ে ফেলছে, এমন কোন কাহিনী শুনছেন? শুনেন। এমন মুসলিম মারা গেছে তাকে পানির মধ্যে ফেলে দিল, কোনো দাফন নাই তো না, তাকে বলে না, কিন্তু তা কখনো করে না। যখন একজন মানুষ আত্মহত্যা করে তখন তাকে কিন্তু কি দেয়? মাটি